আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম রোস্টের মশলা নিয়ে। যা যা লাগবে রোস্টের মশলা করতে, এই মশলাটা দিয়ে রোস্ট, বিরিয়ানি সব কিছু করা যাবে। এই যে সাদা গোলমরিচ, তারপরে লবঙ্গ, তারপরে বড় এলাচ, তারপরে হচ্ছে পোস্তদানা, তারপরে জিরা, ধনিয়া, শাহি জিরা, জয়িত্রী, তারপরে হলো এলাচ, তারপরে শাল, জয়ফল, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, সব কিছু, লবঙ্গ, সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর সাথে নিলাম তেজপাতা। এখানে আপনারা কিছু শুকনা মরিচও অ্যাড করতে পারেন, লাল শুকনা মরিচটা, যেটা ঝাল কম, ওই মরিচটা অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি কি কি দিয়েছি আপনারা, আমি যদি বলতে ভুল হয়ে থাকে তো ওটা দেখে নেবেন কি কি দিয়েছি। সব কিছু এরকম করে দিয়ে নেবেন। লবঙ্গটা একটু কম দেবেন কারণ ওটার ঘেরানটা অনেক। এখানে চাইলে আপনারা স্টার মশলাটাও যোগ করতে পারেন। আরও অনেক মশলা আছে, তো আমি এই কয়টা মশলা দিয়ে আজকের রোস্টের জন্য রেডি করব। রোস্ট তারপরে বিরিয়ানি, এটা দিয়ে করা যায় অনায়াসে। তো আমি সব সময় বাসায় যখন রোস্ট করি, বিরিয়ানি করি, এই মশলাটা দিয়ে করি। আর এটা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস সব কিছু করে খাওয়া যায়। তো এখন আমি মুরগিটা রেডি করে নিব। এই যে আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু গরম পানি দিয়ে চুলার উপরে হালকা গরম, চুলাটা কমিয়ে রেখেছি একবারে, তারপর গরম পানির ভিতরে আমি এটা দিচ্ছি আর উঠাই নিচ্ছি। দেখেন, জাস্ট আমি কয়েক সেকেন্ড, মানে 20-25 সেকেন্ডের মতো রেখে আমি উঠাই ফেলতেছি। এটা দেওয়ার কারণ হলো মাংসটা এখন ভাজার সময় লেগে যাবে না কড়ের ভিতরে। তো এখন আমি লবণ, আদা রসুনের পেস্ট আর একটু গুঁড়ামরিচ দিয়ে ভালো করে মাখাই নেব। এই যে গুঁড়ামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখানে বড় একটা বল, তো বোঝা যাচ্ছে না আসলে এখানে কয় পিস মাংস। এখানে প্রায় 50 পিস মুরগির রোস্টের মাংস আছে। তো আমি 50 পিস রোস্ট নিয়েছি, এখানে করতেছি। এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পর আমি এই যে তেল গরম দিয়ে দিয়েছি, আর সেই তেলের ভিতরে সবগুলো মাংস এখন ভেজে নেব। আর ভাজতে হবে খুবই, তেলটা অনেক বেশি করে গরম করতে হবে প্রথমবার। তো তারপরে হাই হিটে ভাজতে হবে, চুলা কমানো যাবে না, একবারে চুলা বাড়িয়ে ভাজতে হবে। জাস্ট দিব আর একটু কালার হলে উঠায় ফেলবো। তো আমার এই যে দেখেন কালারটা প্রায় হয়ে আসছে। এখন আমি উঠাই নিব আস্তে আস্তে করে, কারণ আমি একটু টেনে টেনে দেখাচ্ছি, এত বড় লং ভিডিও হয়ে যাবে, তাই আমি একটু টেনে দেখাচ্ছি। তারপরও ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে। আসলে সব কিছু দেখাতে গেলে একটু বড়ই হয়ে যায়, একবারে শর্টকাট করলে আবার সব কিছু বোঝা যায় না যে কি করলাম না করলাম। তো আমি যতবার ভেজেছি সব কিছু দেখাই নাই, আমি জাস্ট কয়েকবার ভাজলাম, সেটাই আপনাদের সাথে দেখালাম। এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কীরকম কালার করে নিয়েছি, এই যে দেখেন একটু হালকা দাগ দাগ করে নিয়েছি। তো সবগুলো মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। প্রথমে কড়ের ভিতরে আমি সেই ভাজা তেলের ভিতরে পেস্ট দিয়ে দিলাম, পেস্টটা এখন বেরেস্তা করে নিব। আর বেরেস্তা করা হলে এক সাইড করে এটাকে আমি ব্লেন্ডার করে তো পরে আমি দিব। তো আমি এই যে বেরেস্তা করা হয়ে যাচ্ছে, আমি একটা সাইডে রেখে আমি আবার তেল দিয়ে দিলাম। আর তেলের ভিতর দিয়ে দেবো প্রথমেই আমি রোস্টের জন্য বাদাম বাটা। আমি 3-4 ধরনের বাদাম সব কিছু মিক্সড করে নিয়েছি। কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপরে এমনি নর্মাল যে আমরা বাদাম, চিনিয়া বাদামটা খাই, ওই বাদাম, 3 ধরনের বাদাম, 4 ধরনের বাদাম দিয়েছি এখানে। সে বাদামটাকে আমি ব্লেন্ডার করে একবার এই যে নিয়ে নিচ্ছি। এখন একটু বাদামটা ভেজে নিব আগে, তারপর আমি সব মশলা দিব। বাদামটা আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি দিলাম 50 পিস রোস্টের জন্য আমি প্রায় হাফ কেজি আদা দিয়েছি, আর 250 গ্রাম রসুন দিয়েছি। প্রায় 500 গ্রামের মতো আদা আর 250 গ্রাম রসুন। আসলে রোস্টের ভিতরে রসুনটা কম লাগে, আদাটা বেশি লাগে। এবার লবণ দিয়ে দিচ্ছি। এখন শুধু কষানোর পালা, শুধু কষাইতে হবে। এই যে শুধু নাড়াচাড়া করতে হবে সময় নিয়ে। বাদামটাও আমি একটু ভেজে নিয়েছি, প্রায় অনেকক্ষণ বসেই ভেজে নিয়েছি, প্রায় 5-10 মিনিট আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজেছি। আমার তো সময় নিয়ে দেখাতে পারিনি। তো এখন আদা রসুনটা দিয়েও আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেই যে বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তাটা আমি প্রায় 1 কেজি বেরেস্তা করেছি। পেঁয়াজের 1 কেজির বেশি হবে, কম হবে না 50 পিসের জন্য। তো আমি সেই বেরেস্তাগুলো ব্লেন্ডার করে দিয়ে দিলাম এখানে। 1 কেজি পেঁয়াজের ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। তো এখন আবার কষায় নিব। আমি ওই সাইডে আবার এদিকে রান্না করতেছি, চিংড়ি মাছ, তো সেটা আমি দেখাতে পারিনি। এখন দিয়ে দিলাম দই, দই দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দিলাম ওই যে মশলাটা করেছিলাম, সেই মশলার থেকে মশলা দিয়ে দিলাম। 3 ধরনের জিনিস দিলাম, শাল, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার মশলার ভিতরে জিরার গুঁড়া আছে, তাও আমি এখন একটু একটু করে দিয়ে দিলাম। 1/2 চামচ দিয়ে দিলাম 50 পিসের জন্য। টমেটো সস দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম কিছু। সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ভালো করে কষাই নেব। আরও যে মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেবো এখন। মরিচের গুঁড়া দিলাম একটু কালারের জন্য, সুন্দর হবে কালারটা মরিচের গুঁড়ার জন্য। সব কিছু দিয়ে ভালো করে কষাই নিব, একটু সময় নিয়ে কষাইতে হবে। মানে যতটা বেশি কষাইতেই সময় লাগে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, মশলাটা কষানোর জন্যই যতটা সময়। তো মশলাটা কষানো হয়ে গেলে তবু রান্না করতে আর সময় লাগবে না। এখন মশলা কষানো শেষ আমার, আমি অর্ধেকটা মশলা এখান থেকে উঠাই নিয়েছি কড়াইয়ের ভিতর থেকে, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো বাকি মশলার ভিতর আমি পানি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি 2 পাটে করব, 50 পিস রোস্ট। একবারে দিলে হয়তো আমরা গ্যাসের চুলায় নষ্ট হয়ে যাবে, একটু ভেঙে যেতে পারে নাড়াচাড়া করলে, তাই আমি 25 পিস করে দিব। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দেবো, আর বাকি অর্ধেকটা এটা হলে উঠায় রাখবো, রেখে এই পাতিলে আমি করে নেব। চিনি দিয়ে দিলাম টেবিল চামচের 1.5 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ফুটে উঠলে আমি রোস্টগুলো দিয়ে দিব। এই যে রোস্টগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমার এই রোস্টটা যখন হয়ে যাবে তখন আমি এটা ঢেলে রাখবো, আর একটা পাতিলে ঢেলে রেখে আমি আবার ওই মশলাটা দিয়ে আবার একইভাবে বাকি মুরগিগুলোও করে নেব। তারপর আমি একবার আপনাদেরকে দেখাবো সব কিছু করে। তো এটা আমি ফুল দেখাচ্ছি যে কিভাবে করতেছি, সব কিছু দেখাচ্ছি। তো ওইটা আর দেখাবো না, ওইটা আমি একবারে দেখাবো আপনাদেরকে। তো এই দেখেন আমি সবগুলো মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। একটু চুলা কমিয়ে ঢেকে এর ভিতরে 2-3 মিনিট পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো আমি এই যে নাড়া দিয়ে দিচ্ছি, সুন্দর করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। তো এরকম করে রান্না করে ট্রাই করবেন বাসা, আমি সবসময় এরকম করি ইনশাল্লাহ। আমার রান্না সবসময় ভালো হয়, সবাই অনেক প্রশংসা করে। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে দেখেন মশলা আমি অর্ধেকটা একটা পাতিলে উঠায় রেখেছি। তো এদিকে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে 2-3 মিনিট পর আমি একটু আবার লেগে যাচ্ছে কিনা নিচে, একটু নিচে জাস্ট একটু হালকা করে খুঁচুনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে না লেগে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু পর আমি একটু নাড়াচাড়া দিব 2-3 মিনিট পর। বেশিক্ষণ রাখা যাবে না, যদি নিচে লেগে যায়, তাই জাস্ট হালকা করে নিচে একটু লাড়া দিয়ে দেব। এই যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রেখে দিব। এবারে গুঁড়া দুধ দিয়ে দিলাম, হয়ে গেছে আমার রোস্টটা। এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব। আমি 2-3 মুঠ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আমি মুঠ করেই দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিব। এবার এটা ঢেলে আমি আলাদা একটা পাতিলে রেখে তারপর আবার বাকি যে রোস্টগুলো আছে ওই রোস্টগুলো আমি এখন আবার সুন্দর করে ওই একইভাবে যেটা যেরকম করলাম ওরকমই একইভাবে করলাম। মশলা তো কষানোই, শুধু এখন পানি দিয়ে আবার রোস্টগুলো সব দিয়ে দেবো। দিয়ে এই যে দেখেন রেডি হয়ে গেছে আমার সবগুলো রোস্ট। এখন আমি যেগুলো বাকি আছে ওগুলো দিয়ে দেবো। প্রথমে ঘি দিয়ে দিব, চারিদিকে ছিটায় ঘি দিয়ে দিলাম। এই যে ঘিটা দেওয়া হয়ে গেলে আমি কিছু বেরেস্তা দিয়ে দেব। আমি পরিবেশন করাটা দেখাতে পারবো না, কারণ আমার বাসায় যেদিন এই রান্নাটা করেছিলাম ওই দিনই ভূমিকম্প হয়েছিল, শুক্রবার দিন ছিল। তো ভূমিকম্পর কারণে আমি আসলে পরিবেশন করে সুন্দর করে সাজিয়ে দেখাতে পারিনি আপনাদেরকে। তো এই পর্যন্তই ছিল আমার রান্নাটা। এই যে দেখেন এখন আমি একটু
বেরেস্তা দিয়ে দেব সুন্দর করে। বেরেস্তাটা দিয়ে তো নামিয়ে নিব। আমি চুলা টিপ টিপ করে একবারে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রেখে দেবো, যেন ঘিটা দিয়েছি ওটাও সব দিকে লাগে। তো একটু পরপর এসে জাল ঝাঁকি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এই যে আমি বেরেস্তা দিয়ে দিলাম। তো দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আর কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্ট পড়তে ভালো লাগে। আর যদি একটু কমেন্ট করেন তো আমার কাছেও ভালো লাগে। আর আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে, আমার আগ্রহটা বেড়ে যাবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।